রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো, এরপর শাওয়াল মাসের চাঁদ উদয়ের পরে ঈদের দিন ব্যতি রেখে 6টি নফল সিয়াম রাখলো, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হয়। রমজান মাসে সিয়াম রেখেছিলেন, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই ভালো কাজের গুণ 10 দেন। রমজানেরটা 10 নয় 70 দেন, 70-এর বেশি 700 দেন। এরপর আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে আরো বাড়িয়ে দেন, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু যে কোনো ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তিনি রহিম, তিনি করিম, তিনি গফফার হিসেবে 10 গুণ করে দেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে জানাচ্ছেন, আমার হাবিব উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আগত জিন ও ইনসানকে জানিয়ে দাও, রমজানের 30টি রোজা রাখলো, 30 × 10 এটা হলো 300। এরপর শাওয়াল মাসের 6টি নফল সিয়াম যে ব্যক্তি রাখবে, ওই ব্যক্তি 10 × 6 60, অর্থাৎ 360 দিন সিয়াম রাখার যা ফজিলত, যা সওয়াব তার আমল নামায় উঠিয়ে দেওয়া হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাই 29-এর রোজা সামনে আসছে, একটা রোজা বা দুটো রোজা আমরা পাবো, এরপর ঈদ পালন করব, তারপর শাওয়াল মাসের যে কোনো 6 দিন আমরা 6টি নফল সিয়াম রেখে সারা বছর আমরা সিয়াম সাধনাকারী হয়ে যেতে পারি আমল নামার দিক থেকে। এভাবে করে যে বছর আমার রোজা ফরজ হলো, সে বছর আমি 1 মাস রোজা রাখলাম, এরপর 6টি নফল সিয়াম শাওয়ালের রাখলাম। আমার প্রথম রোজার বছর, সারা বছর রোজাদার আমি ছিলাম নামা আমলে প্রমাণিত। দ্বিতীয় বছর রাখলাম, তৃতীয় বছর রাখলাম, আমার মৃত্যুর বছর যেটা, সেই বছরও রাখলাম। অর্থাৎ কিয়ামতের মাঠে আমল নামার পৃষ্ঠা খুললে প্রমাণ হয়ে যাবে যে এই বান্দা সারা জীবন রোজা অবস্থায় ছিল, এই সওয়াব তার নামা আমলে আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত ইবাদত আছে এই ইবাদতগুলির মধ্যে সিয়াম, রোজা, এটা হচ্ছে আল্লাহর সবথেকে প্রিয়তম একটি ইবাদত। এই ইবাদত যদি আমার সারা জীবন আমার আমলনামায় উঠে যায়, তাহলে আমার নাজাত কেউ ঠেকাতে পারে না, জান্নাতুল ফেরদাউস কেউ কেড়ে নিতে পারে না, জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই চূড়ান্ত ব্যবস্থা। অতএব সেই শাওয়াল মাস আমাদের সন্নিকটে, আমরা যেন নারী পুরুষ যারাই সমর্থন রাখি, নিশ্চয়ই যেন আমরা শাওয়াল মাসের 6টি সিয়াম রাখতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক ইনায়েত করুক। সূরা নাম আয়াত নাম্বার 160 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন কোনো ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ করে দেই। এটা হলো কমপক্ষের কথা বলা হয়েছে। এরপর আল্লাহর ইচ্ছা তিনি আরো বাড়িয়ে দেন, যত খুশি চান তত তিনি দেন, এটা আল্লাহর ইচ্ছা। অতএব তিনি ভালো কাজ অবশ্যই 10 গুণ করে দেন। অপরদিকে বান্দা যদি কোনো খারাপ কাজ করে, পাপ করে, তবে কিন্তু একটা পাপের একটাই গুনাহ লেখা হয়, তা কিন্তু বাড়ানো হয় না। অপরদিকে একটা ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ করে দেন কমপক্ষে, কোরআন দ্বারা সেটা প্রমাণিত। অতএব এই যে সিয়াম, এই যে ফিতরা, এই যে ঈদ, এই যে ভালো কাজ, এই যে মসজিদ বানানো, মসজিদ নির্মাণ, প্রতিটি ভালো কাজ যেন আমরা সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যেই কেবলমাত্র করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সুমতি ও সুতৌফিক ইনায়েত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাদরে কবুল ও মঞ্জুর করুক। আমাদের দান সাদকা এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুক। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুক। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা পৃথিবী ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খবরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ে দিক, জান্নাতের একটা বাগিচায় পরিণত করে দিক, জান্নাতের সাথে একটা প্রশস্ত রাস্তা বানিয়ে দিক, এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। খাস করে আমরা যারা সন্তান সন্ততি আছে, আমাদের যাদের বাপ নেই, মারা গেছে, যাদের মা নেই, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, যাদের দাদা দাদু চলে গেছে, নানা নানু চলে গেছে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চলে গেছে, ছেলে মেয়ে স্ত্রী পরিজন চলে গেছে, স্বামী চলে গেছে, একবার একটু তাদেরকে স্মরণ করুন। এই যে মাহে রমজান, তারা যদি বেঁচে থাকতো, অসুস্থ হতো, ডাক্তারের কাছে যেতে হতো, ঔষধ কিনতে হতো, তাদের সেবা যত্নের সময় যেত, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে চলে গেছেন, তারা আর পৃথিবীতে নেই। তাদেরকে মনে করে একটু চোখের পানি ফেলুন।
শুনুন, তাদের জন্য একটু ইস্তেগফার করুন, একটু ক্ষমা ভিক্ষা চান। আপনি ছেলে, আপনি বাপের জন্য একবার বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আপনি সন্তান, আপনি পিতামাতার জন্য, দাদা দাদির জন্য, পিতার উপরের দিকে যতজন আছে, মায়ের উপরের দিকে যতজন আছে, তাদের সকলের জন্য এই দোয়া যথেষ্ট। জীবিত, মৃত, উপস্থিত, অবর্তমান, সর্বক্ষেত্রে আপনি সন্তান হিসেবে আপনার উপরের দিকে শিকড়ের যত আছে সবদের জন্য আপনি এই দোয়া ব্যক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আপনার দোয়া কবুল করবেন এবং আপনার পিতামাতা, আপনার দাদা দাদু, আপনার নানা নানি, আপনার আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা আছে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ বারংবার আমাদের সামনে পেশ করেছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করি না। সোমবার আসে, কবরবাসী আল্লাহর কাছে একটাই কামনা করে, তার সন্তানদের কাছে, সমাজবাসীর কাছে তারা একটু ক্ষমা ভিক্ষা করুক। বৃহস্পতিবার আসে, একই কামনা করে কবরবাসী, অথচ আপনার ঘরের পাশে কবর, আপনি একবারও ছেলে হিসেবে একটু আপনি আপনার বাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন না। আপনি কত কৃপণ সন্তান, একবার কি ভেবেছেন? আমি আপনাদেরকে দৃঢ়তার সহিত বলি, আপনি যোগ্য বাপের যোগ্য সন্তান। তার প্রামাণ্যতা হলো, যখনই সমাজে কোনো ভালো কাজ আসে তখন আপনি নিজের জন্য যেমন দেন, আপনার বাপের জন্যও দেন। আপনি নিজের জন্য যেমন দেন, আপনার দাদুর জন্যও দেন। আপনি নিজের জন্য যেমন দেন, আপনার আত্মীয় স্বজনের জন্য দেন। আপনি মৃত্যুর পরেও তাদের কিছু হক আদায় করেন। একটা হক হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনার আপনি যে বর্তমান আছেন, যারা অবর্তমান হয়ে গেছে, মৃত্যু ঘটে গেছে, তাদের জন্য সাদকায়ে জারিয়া করবেন। মসজিদ একটা শাশ্বত দ্বীনের চিরন্তন ব্যবস্থাপনা। এই মসজিদ কিয়ামতের দিনও অক্ষত থাকবে। মসজিদ এমন একটি গৃহ যা কিয়ামতের দিনও অক্ষত অবস্থায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, মসজিদ তোমার কি হলো? মসজিদ বলবে, আল্লাহ আমার প্রেমিক প্রেমিকা যারা আছে, যতক্ষণ তাদেরকে আমার ভিতরে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। মসজিদের প্রেমিক প্রেমিকা হলো মসজিদের নামাজি মুসল্লিগণ। মসজিদের প্রেমিক প্রেমিকা হলো মুয়াজ্জিন, ইমাম। মসজিদের প্রেমিক প্রেমিকা হলো মসজিদের খাদেম খাদেমা, মসজিদের ঝাড়ুদার, মসজিদ ধৌতকারী, মসজিদের সাথে যার অন্তর লেগে আছে, এরা হলো মসজিদের প্রেমিক প্রেমিকা। এদেরকে মসজিদের মধ্যে দেওয়ার পরে এরপরে এই জায়গা জান্নাতে ট্রান্সফার করা হবে, জান্নাতে কেবলমাত্র কনভার্ট করা হবে। এটাই হলো মসজিদ। সেই মসজিদ যদি আপনি নির্মাণ করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই ব্যক্তির জন্য মসজিদ করা ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। আপনি এবার চিন্তা করে দেখেন, বিবেক দিয়ে একটু হিসাব মিলিয়ে দেখেন, আপনার আমার জন্য যদি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মিত হয়ে থাকে, আল্লাহ যদি একটা বাড়ি নির্মাণ করে দিয়ে থাকে, এই বাড়ি যার জন্য অপেক্ষা করছে, এই ব্যক্তি কি কোনোদিন জাহান্নামে যেতে পারে? বিবেকের কাছে প্রশ্ন রাখছি, বিবেক দিয়ে উত্তর দেবেন, আবেগ দিয়ে নয়। বিবেকের কাছে প্রশ্ন রাখছি, বিবেক দিয়ে চিন্তা করে জবাবটা বিবেকের কাছে নিন। আপনার জন্য আল্লাহ ঘর তৈরি করে রেখেছেন জান্নাতে, আর আপনি যাবেন জাহান্নামে। এটা কি হতে পারে কখনো? আল্লাহর নবী এ কথাই বলার চেষ্টা করেছেন, ও আমার উম্মতেরা শোনো, মসজিদ নির্মাণ করো পৃথিবীতে, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। আর যার জন্য জান্নাতে আল্লাহ ঘর নির্মাণ করেছেন, ও কখনো জাহান্নামী হতে পারে না। ও আল্লাহর নির্মিত ঘর জান্নাতে যাবেই যাবে। অতএব রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, একটা মসজিদ যদি নির্মাণ করতে না পারি? আল্লাহর নবী বললেন, যতটুকু সমর্থন রাখো, একটা পাথরের টুকরো, একটা ইটের টুকরো, একটা বালু কণা দিয়ে যদি তুমি মসজিদে অংশীদারিত্ব হও, মসজিদ সংস্কার করো, মসজিদ স্থাপন করো, আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নেই, খামতি নেই, কমতি নেই। আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা পূর্ণ ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শরিয়াবাদ মোহনা, আপনারা দানশীল মানুষ, অবশ্যই আমি এখানে অল্প সময়ের মধ্যে কথোপকথনে এটা পরিষ্কার হয়েছিলাম, আপনারা নিজস্ব দানেই মসজিদ নির্মাণ করবেন। এটা অত্যন্ত ভালো লক্ষণ, এটা অত্যন্ত গরিমাপূর্ণ, মহত্বপূর্ণ একটি ধ্যান এবং ধারণা। আল্লাহ আমাদের এই ধ্যান এবং ধারণাকে, কল্পনাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। 80/60, এটাই তো, 80 ফুট পূর্ব পশ্চিম আর 60 ফুট উত্তর দক্ষিণ। কি চমৎকার একটা মেলবন্ধন! আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই প্ল্যানটা একটা চমৎকার প্ল্যান। দেখবেন অনেক জায়গায় মসজিদ এদিকে 100 ফুট আর পূর্ব পশ্চিমে 50 ফুট। ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই কোণার মানুষ মাথা ঘুরিয়ে দেখতে হয়, এই কোণার মানুষ ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, শেষ কোণায় যিনি আছেন উনি ইমাম সাহেবকে দেখতে পান না।
আর 60 ফুট চওড়া, পূর্ব পশ্চিমে লম্বা 80 ফুট, সুন্দর একটি প্ল্যানিং। কিন্তু সুন্দর করতে গেলে যে শরবত যদি মিষ্টি করতে হয় তাহলে কি বেশি দিতে হয়? গুড় চিনি বেশি দিতে হবে। তা মিষ্টি যদি বেশি চান তো মিষ্টির যে ম্যাটেরিয়ালস আছে সেটা বেশি দিতে হবে। সুন্দর যদি বেশি করতে চান তাহলে কি লাগবে? মামু লাগবে, টাকা লাগবে, অর্থ লাগবে। তো এই অর্থ কি সেই যুগের মতন মান্না সালোয়ার মতন খাবার আর আসবে খাঞ্জা ভর্তি করে? সে কাজ তো বন্ধ হয়ে গেছে। এখন আমরা কিছু ভালো কাজ করে, মসজিদের মতন, মসজিদ নির্মাণের মতন ভালো কাজ করে আমরা আল্লাহর খুশি অর্জন করতে পারি এবং জান্নাতে আমরা পৌঁছাতে পারি। সেখানে আর রান্না বান্না লাগবে না, ঘাম থাকবে না, পেশাব পায়খানা থাকবে না, আমাদের কোনো অভাব অভিযোগ থাকবে না। অফুরন্ত না জনে আমার যা বিবরণ দিয়ে বোঝানো সম্ভব নয়, তারপরেও কোরআন এবং হাদিসের কিছু বিবরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়, এর নাম জান্নাত। ও বিবরণের দিকে যেতে চাইছি না। এমন জান্নাত যে জান্নাত কল্পনা আঁকা যায় না, যে জান্নাত বক্তব্য দিয়ে বোঝানো যায় না। জান্নাতে গেলেই কেবলমাত্র জান্নাতি তৃপ্ত হয়ে যাবে, প্রশান্তিযুক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো কিছুতেই আপনি প্রশান্তি পাবেন না, আত্মতৃপ্তি বোধ হবে না। এখানে আপনাকে যদি গোটা গ্রামটা লিখে দেওয়া হয় আপনি বলবেন বোলাক চাই, বোলাকটা যদি দিয়ে দেওয়া হয় বলবেন থানা চাই, থানাও যদি লিখে দেওয়া হয় বলবেন জেলা চাই, জেলা যদি দিয়ে দেওয়া হয় বলে রাজ্যটা হলে ভালো হয়, রাজ্যটাও যদি দিয়ে দেয় বলে গোটা দেশ হলে ভালো হয়, গোটা দেশও যদি দিয়ে দেওয়া হয় বলবে বাংলাদেশ নেপাল আরো হলে ভালো হয়। কোনোদিন মন ভরবে না, পেট ভরবে না। আর জান্নাতে একটা কুল খাবেন, জান্নাতে এক কুলেই আপনি তৃপ্তি বোধ করবেন। আপনি খেয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সেই আল্লাহর তাসবিহ করছি যে আল্লাহ আমার জন্য এত নিয়ামত রেখেছেন। এক কুল এক কামড়ে পেট তো ভরেছে, মনও ভরে গেছে। আল্লাহু আকবার। জান্নাতের এক পাকা কলা, পুরোটা দরকার নাই, এক কামড়ে যে স্বাদ অনুভূত করবেন, সারা পৃথিবীকে 10 বার যদি আবার এভাবে তৈরি করা হয়, এভাবে সব স্বাদ যদি এক জায়গায় করা হয়, ওই পাকা কলার এক কামড়ের স্বাদ জান্নাতে যাতা আপনি পাবেন না। ওই তো সেই জান্নাত। এই জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ আপনি করে যেতে পারেন। আপনার এলাকার এই মসজিদে একখানা ইট দিয়ে, এক বস্তা সিমেন্ট দিয়ে, এক পিস রড দিয়ে, 5,000 টাকা দিয়ে, সমর্থ আছে 50,000 টাকা দিয়ে, সমর্থ আছে এক গাড়ি বালি দিয়ে, সমর্থ আছে এক গাড়ি পাথর দিয়ে, সমর্থ আছে 1 টন রড দিয়ে আপনি আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর আপনি রেখে যেতে পারেন। আপনি এখানে বানাবেন, ওখানে আল্লাহ বানিয়ে রাখবেন। বলেন তো আপনার দায়িত্ব বেশি না আমার আল্লাহর দায়িত্ব বেশি? নিশ্চয়ই আল্লাহর দায়িত্ব অনেক বেশি। আল্লাহর দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব যদি আমরা কিঞ্চিত পরিমাণ পালন করি তো আল্লাহ তার পূর্ণ দায়িত্ব পালন করেন। আল্লাহ নবী বলছেন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত যায় আল্লাহ 1 হাত আসে, বান্দা যদি হেঁটে যায় আল্লাহ দৌড়ে আসে। আল্লাহ হচ্ছেন এমনই রব, এমনই রহিম, এমনই রহমান, এমনই গফফার, এমনই গফুর। অতএব সেই আল্লাহর দায়িত্ব আমরা অবশ্যই তার দেওয়া দায়িত্ব আমরা পালন করতে প্রস্তুত আছি কি নেই? আছেন তো? আপনাদের ধারণা কি এই 80/60 বিরাট বড় প্রশস্ত মসজিদ খরচ যে জানতে পেরেছেন? খরচ কেমন হবে জানতে পেরেছেন? 80/60 বা 60/80, অন্তত পক্ষে 80 থেকে 90 লাখ তো যাবে নাকি? হ্যাঁ, ওই রকম যাবে। ওই যদি বাজেট হয়, এই মসজিদ নির্মাণ করতে যদি 2 বছর টাইম লাগে তাহলে 90 লাখ হয়ে যাবে 1,10,00,000। রডের দাম বাড়বে, সিমেন্টের দাম বাড়বে, আর ওগুড়ি না বাড়লেও লেবারের দাম বাড়বে। আর এখন যা অবস্থা, মাল মেটেরিয়াল যা লাগে, লেবার বিরাট অঙ্ক লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা 2 বছরের মেয়াদ নয়, 1 বছরের মেয়াদ নয়, 6 মাসের মধ্যে এই 3 তলা মসজিদ কমপ্লিট করতে হবে। যদি না পারি 2 তলা মসজিদ কমপ্লিট করতে হবে। আপনাদের মনে জোর আছে? কার কার জোর নেই হাত উঁচু করেন। মনে জোর নেই কার কার? 6 মাসে 2 তলা কমপ্লিট করতে পারবো না, জোর নেই কার কার? তার হাত উঁচু করতে বলছি। আচ্ছা, জোর আছে কার কার? একটু হাত উঁচু করেন। 6 মাসের মধ্যে 2 তলা কমপ্লিট হবে, হাত উঁচু করে। কেউ কেউ আছে আগেও তোলেননি, এবারও তোলেননি, কি করবো বলেন? না মান, আল্লাহ কবুল করুন, বলে আমিন, সুম্মা আমিন। আমিন বলতে টাকা লাগে নাকি? একটু জোরে বলেন আমিন। মসজিদ নির্মাণ করব আমরা, আর আমাদের জন্য জান্নাতে ঘর তৈরি হবে।
এই উদ্দেশ্য নিয়ে একমাত্র আল্লাহর খুশির জন্য আগে যা কালেকশন হয়েছে, কত বাজে 12টা পার হয়ে গেছে, মানে তারিখ পার হয়ে গেছে, ইংরেজি তারিখ 12টা পার হয়ে গেছে, মানে তারিখ পার হয়ে গেছে। এখন আগে যা কালেকশন হয়েছে হয়েছে। আমি আপনাদের একজন দিনী ভাই, বুদ্ধিতেও হালকা, জ্ঞানেও হালকা, ওজনেও হালকা, সাইজেও শর্ট, দেখেছেন তাই কথা বলছি। কোন ওয়েটে নিয়ে, যোগ্যতাই নিয়ে আপনাদের সামনে কথা বলা। আপনারা 60 বাই 80 ফুট একটা মসজিদের পরিকল্পনা নিয়েছেন, আলহামদুলিল্লাহ, কত বড় চেতনা সমৃদ্ধ একটা পরিকল্পনা। এই মসজিদ নির্মাণের জন্য আগে দিয়েছেন, ওয়াদা করেছেন, খাতায় নাম লিখিয়েছেন। আমি আল্লাহর বান্দা, আপনার দিনী ভাই, আপনার জীবনের অর্জিত